এবং আমাদের ফোন দিয়ে অনেকে মনে করে সহজে করা যায়, করতে গেলে ল্যাপটপ লাগে, কম্পিউটার লাগে, কম্পিউটার এই সফটওয়্যার সেই সফটওয়্যার রেন্ডারিং এই সেই, মানে হুলস্থুল কামড়ে এই সেই ঝামেলা লাগে। কিন্তু ইজিলি আপনি আপনার ফোন দিয়ে কিভাবে করবেন এটা আমি দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এটা করার জন্য আপনাকে প্রথমত একটা অ্যাপস লাগবে। অ্যাপসটার নাম হয়তো অনেকে শুনছেন, নাম হলো ক্যানভা। খুবই পপুলার, খুবই ট্রেন্ডিং। অনেকের ফোনে আছে, কিন্তু অনেকে জানেই না যে এটা দিয়ে এত কিছু করা যায়। এটা যদি আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন, আপনি অনেক মজার মজার কাজ খুবই সহজে করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি না যেগুলো। দেখেন পুরোপুরি দেখানো। ওকে, আমি প্লে স্টোরে যাই। প্লে স্টোর সবাই ব্যবহার করেন। প্লে স্টোরে গিয়ে সার্চে ক্লিক করে এখানে হ্যাঁ। সার্চে ক্লিক করে লিখবো ক্যানভা। ক্যানভা লিখতে হবে, এই ক্যানভা এটা লিখবেন। লেখার পরে এই যে দ্বিতীয় যে অ্যাপস আছে, এখানে আপনাদের ইনস্টল লেখা আসবে। আমার এখানে আপডেট আসতেছে। ওকে, আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টলে ক্লিক করবেন। ইজিলি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার আপনারা এটাকে ওপেন করবেন। প্রথমত আপনার যখন ফার্স্ট টাইম এটাকে ওপেন করবেন, আপনাদের লগ ইন করতে বলবে। আর লগ ইন করার এটা আসলে আহ, দেখানোর আমি মনে করি কিছুই নাই। এটা আপনারা কন্টিনিউ গুগল দিয়ে লগ ইন করে নেবেন। ফেসবুকে যেভাবে লগ ইন করেন ওই সেম কন্টিনিউ গুগল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে অনেক অপশন আসতে পারে, সবগুলো স্কিপ দিয়ে দিবেন। ওইটা আসলে দেখাইলেও স্ক্রিনে দেখা যাবে না, কালো হয়ে থাকে। হ্যাঁ, এর জন্য ওইটা দেখাইনি। ওটা দেখাইলেও কিছু দেখা যাবে না স্ক্রিনে। সিকিউরিটি পারপাসে লগ ইন এর ইনফরমেশন গুলো হাইড হয়ে থাকে সবকিছুতেই। এটা কালো হয়ে থাকবে। আচ্ছা, লগ ইন টগিন করার পরে এরকম আসবে। আমার যেরকম ইন্টারফেস আসতেছে, আপনাদেরও হুবহু এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের হয়তো প্রথমবার যখন একটু কমিট করবেন এরকম আসবে না, লগ ইন করতে বলবে। অনেক অপশন আসবে, এগুলো স্কিপ বা কন্টিনিউ কন্টিনিউ এগুলোর উপর ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আমার যেরকম আসতেছে। এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা এই যে সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া এইটার উপর ক্লিক করবেন। সোশ্যাল মিডিয়া লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং টোডিং নিবে। যদি আপনার নেট স্লো থাকে একটু বেশি লোডিং নেবে। নেট ফাস্ট থাকলে আমার থেকেও, আমার যাতে শোনা এর আগেও চলে আসবে। ক্যানভা মূলত ক্লাউড বেস সফটওয়্যার, অনেক ফাস্ট এটা কাজ করে নেট ভালো থাকলে। আপনার নেট যদি স্লো থাকে অনেক বিরক্তিকর অবস্থা হয়ে যায়। আচ্ছা, অনেকে বলবেন ভাই আপনার তো ফাস্ট, আসলে আপনাদের নাও আসতে পারে। আমি বললাম তো নেট যদি স্লো থাকে টেনশনের কিছু নেই। ওকে, এখান থেকে এই যে ইনস্টাগ্রাম পোস্ট, যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে নেবেন। আমি ফেসবুক পোস্ট সিলেক্ট করতেছি। যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম। এখানে সাইজের অনেক অপশন আছে, আমরা সহজে যাতে সবাই করতে পারে এইভাবে আমি দেখাচ্ছি। আমি একটা র্যান্ডমলি সাইজ নিয়ে নিলাম এখানে। ঠিক আছে, এটা র্যান্ডম সাইজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা ওপেন হচ্ছে। এই সাইজটা মূলত ওপেন হচ্ছে। ঠিক আছে, এই সাইজই আমরা ডিজাইনটা করব। অনেকে মনে করে ডিজাইন করতে গেলে অনেক ভারী ভারী সফটওয়্যার ফোনে লাগে বা বিভিন্ন জায়গায় লাগে, কিছুই লাগবে না, আমরা ইজিলি করবো ডিজাইনটা। ওকে, এরকম আসার পরে এটা কিন্তু কঠিন কিছু, আপনাদের অন্য কোনো অপশন প্রয়োজন নেই। আপনারা যারা এটা করবেন, আমি যে অপশনগুলো দেখাচ্ছি এখানে শুধু ক্লিক করবেন। তাছাড়া ক্যানভায় অনেক হিজিবিজি অনেক অপশন আছে, আপনি না বুঝলে হিজিবিজি হয়ে যাবে। ক্যানভা কিন্তু এমনিতে সহজ, আপনি যদি বুঝেন এটা খুবই মজার, সহজ একটা টুলস। ঠিক আছে, ওকে, আমরা যাব এলিমেন্টস। এই যে এলিমেন্টস, এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে এখানে আমরা এই যে সার্চ এলিমেন্টসে ক্লিক করব। সার্চ এলিমেন্টস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে লিখব মকআপস। মকআপস এটা লিখে সার্চ করব। হ্যাঁ, মকআপ বা মকআপস। আমরা একটু গ্রামারের রুলস ফলো করলাম, যাই হোক, না ফলো করলেও সমস্যা নাই। আচ্ছা, আমরা এখানে এন্ট্রি দিয়ে দিলাম। আচ্ছা, এটা লেখার পরে এই যে দেখেন বিভিন্ন স্টাইলে মকআপ আসতেছে। আমরা যদি একটু নিচের দিকে যে দেখেন এখানে আরো আসতেছে। আমি আমি যেটা তৈরি করে বানাইছি আপনাদের যেটা দেখাইছিলাম, এই যে এইটা, এই যে এইটা সেটা, আরো এরকম আছে। যেটা ভালো লাগে আপনি নিতে পারেন। মানে আমি সিম্পল একটা ফাস্ট করা যাবে এরকম একটা নিচ্ছি। আমি এইটাকে নিলাম মনে করেন, বা এই যে এটা আরো সুন্দর হবে। হ্যাঁ, এটা একটু সাইজ অনুযায়ী ভালো আসবে। এটাকে নিলাম। এটাকে নেওয়ার পরে এটাকে ধরেন আমি একটু সুন্দর করে বসাইলাম এখানে। এই যে বসিয়ে দিলাম এখানে। এটা হয়ে গেছে। নিচে যে টিক অপশন আছে, এই যে টিক অপশন, টিক চিহ্নতে আমরা ক্লিক করলাম। এটা এখানে চলে আসে, দেখেন এই অ্যানিমেশন টেনিমেশন সব চলে আসে। এখন এখানে আমাদের ছবিটা আনতে হবে। ঠিক আছে, ছবি কিভাবে আনবো? আপনার নিজের যে কোনো একটা ছবি দিতে পারেন। এই যে আপলোডে ক্লিক করতে হবে, আপলোড। আপলোডে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমার একটা ছবি আনা আছে। আমি একটা ছবি এনে দেখে আপনাদের। এই যে আপলোড ফাইল, আপলোড ফাইলসে ক্লিক করতে হবে। এরপরে যে ডিভাইস, ক্যানভাতে আপনি গুগল ড্রাইভ, গুগল ফটোস, ড্রপ বক্স, যে কোনো জায়গা থেকে ছবি আনতে পারবেন। আমি ডিভাইস অর্থাৎ আমার ফোনের যে স্টোরেজ আছে, ডিফল্ট স্টোরেজ, সেখান থেকে ছবি আনবো। এই যে ডিভাইসে আমি ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পরে এই যে আমার ফোনে যতগুলো ছবি আছে সবগুলো শো করতেছে। ঠিক আছে, যতগুলো ছবি আছে সবগুলো শো করতেছে। ধরেন আমি এই ছবিটা আনবো। এটার উপর ক্লিক করলে এটা চলে আসবে এখানে। হুম, এই যে চলে আসে এখানে। আপনারা এইভাবে আনবেন। আনার পরে ওই ছবিটা যদি আপনি দিতে চান, ধরেন আমি এই ছবিটা দিচ্ছি আপাতত। এইভাবে আপনার আরো ছবি আনতে পারেন। এটা আমি ক্লিক করলাম।
ক্লিক করার পরে এটার উপর ছেড়ে দিয়ে দেখেন চলে আসে এখানে। দেখেন এইভাবে চলে আসে এখানে। এখন আমি এটা কিভাবে ডাউনলোড করব? আচ্ছা, আমরা একটা বানাইলাম, ঠিক আছে, এটাকে আমরা একটু সাইডে রেখে আমরা আরো একটা তৈরি করি নাকি, দেখি অন স্টাইল একটা তৈরি করি, একটা বানাইলাম, অন স্টাইল আমরা আর একটা তৈরি করি। কিভাবে বানাবো? এই যে আবার এলিমেন্টে যাইতে হবে, এই যে এলিমেন্টস, এলিমেন্টস আছে। এখন আমরা ল্যাপটপের ভিতরে একটা তৈরি করি, ঠিক আছে। মকআপস ল্যাপটপ আমি লিখে সার্চ করি, ঠিক আছে, স্পেস দিতে হবে, নাহলে বুঝতে পারবে না। ল্যাপটপ লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরে এই দেখেন ল্যাপটপস এর মকআপ চলে আসছে এখানে অনেকগুলো, দেখতেছেন এই যে একটা, যে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো চলে আসছে। এই যে যে কোনো একটা নিচ্ছি আমি, ঠিক আছে। এই যে এটা সুন্দর লাগতেছে, এটা আমি নিচ্ছি, ঠিক আছে। এটার উপর আমি ক্লিক করলাম, এর উপর ক্লিক করলে ডাবল চলে আসে, ডাবল ক্লিক পড়ে গেছে, এটাকে আমি কেটে দিলাম। এরপর এইটাকে ধরে এখানে বসাই, দেখেন চলে আসে এখানে। আমি টিক চিহ্নে ক্লিক করে এরপর ঘুরে ঘুরে আবার আপলোডে যাইতে হবে। আপলোডে গিয়ে আমি এবার এইটাকে এখানে ছেড়ে দিই, ঠিক আছে। এটা লোডিং নিচ্ছে, এটার ভিতরে কিন্তু এটা চলে আসবে, আমরা একটু অপেক্ষা করি। স্বাভাবিক একটু সময় নিতে পারে। দেখেন চলে আসে, দেখতেছেন এটার ভিতরে। এটাকে আপনি আপনার মতো করে বসাবেন, আমি ধরুন এটাকে এখানে বসাই আর এটাকে এখানে বসাই, ঠিক আছে। দুইটাকে দুই সাইডে বসাই, এই যে হ্যাঁ, এই যে বসাইলাম, হয়ে গেল। এখন অনেকে বলেন ভাই আপনি যে ভিডিও আকারে সেটা কিভাবে বানাবেন, সেটার ক্ষেত্রেও এলিমেন্টে যাইতে হবে। হ্যাঁ, এখানে গেলে এই যে ভিডিও অপশনে, যে ভিডিও অপশনে গেলে এই যে ফ্রেমসে গেলে আপনারা ভিডিও মকআপ পাবেন বিভিন্ন, ঠিক আছে। এই জায়গায় খোঁজাখুঁজি পাবেন, এখানে অনেক, অসংখ্য পরিমাণে। এই দেখেন অ্যানিমেশন যুক্ত অনেক আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, এই দেখেন এই যে অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে, এরকম অনেক আছে, অনেক ব্যাপক পরিসরে। হ্যাঁ, ওকে, আশা করি সকলে বুঝছেন। সেটা এখন কিভাবে ডাউনলোড করবেন অনেকের প্রশ্ন। ডাউনলোড করা খুবই ইজি। যেখানে এই যে থ্রি ডটে ক্লিক করতে পারেন, থ্রি ডটে ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন পাওয়া যাবে। এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে একটু লোডিং নিবে। যেটা ভিডিও ফরম্যাটে ডাউনলোড হবে, কারণ কি এখানে অ্যানিমেশন আছে। তো কি কারণে ভিডিও ফরম্যাটে ডাউনলোড হবে? কারণ এখানে অ্যানিমেশন আছে। হ্যাঁ, আমরা ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হবে। আমরা আবার ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ডাউনলোড হচ্ছে এটা। আচ্ছা, আমি ক্যানভার ব্যাপারে আরো বলি। ক্যানভা খুবই পাওয়ারফুল একটা টুলস। এটি তো অনেক কিছু করা যায়, অবিশ্বাস্যকর অনেক জিনিস করা, অনেকে চিন্তাও করতে পারে না যে ক্যানভা দিয়ে এটা করা সম্ভব। হ্যাঁ, ক্যানভা দিয়ে বেসিক মানে ল্যান্ডিং পেজ পর্যন্ত ডিজাইন করা যায়। এরপর 3D ডিজাইন করা যায়, আজব আজব বিষয়। ভবিষ্যতে ক্যানভা এতটা পাওয়ারফুল, চিন্তার বাইরে। অন্য অন্য টুলসকে টক্কর দিবে ক্যানভা, ঠিক আছে, ফোন দিয়ে দাও। অনেকে উম, যারা এগুলো সম্পর্কে তারা মনে করে এগুলো করতে গেলে তো ভারী ভারী সফটওয়্যার লাগে, বা আরো অনেক টুলস আছে, প্রিমিয়াম টুলস। এর ক্যানভার কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে, আমরা কিন্তু ফ্রিটা দিয়ে করলাম। এটা কিন্তু ফ্রি, অন্য একটা জিমেল দিয়ে ফ্রি অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাইলাম, যাতে সবার সাথে মিলে আপনাদের সবার এরকমই আসবে, যে আমার আসলে আপনাদের আসবে না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। ওকে, আমরা ফাইলসে যাব, এখানে গেলে আমরা এটা দেখতে পারবো। হ্যাঁ, এই দেখেন এখানে চলে আসে, এই যে এটা, এই দেখেন এখানে চলে আসছে, এই তো, এই দেখেন ভিডিও কারের এটা স্বাভাবিক ছিল। আপনারাও নিজেরা চেষ্টা করলে হুবহু এরকমই আসবে, আলাদা কোনো কিছু না, ঠিক আছে, হুবহু এরকমই আসবে। এভাবে আপনারা একটা মকআপ ডিজাইন করতে পারেন। মকআপ মানে কি আশা করি বুঝে ফেলছেন। আগে বললে এলোমেলো লাগবে, এখন আশা করি বুঝছেন। অর্থাৎ যে কোনো একটা এলিমেন্টের ভিতরে রিয়েলিস্টিক টাইপের কোনো কিছু অ্যাড করা। সেটা আপনি নিজের ছবি অ্যাড করতে পারেন, নিজের আপনার নিজের যে কোনো প্রতিষ্ঠানের একটা ব্যানার অ্যাড করতে পারেন। যে কোনো কিছু অ্যাড করে এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে এগুলো কোনো কপিরাইট, অনেকে বলে কপিরাইট একটা প্রশ্ন থাকবে, কোনো ভয় নেই। আপনি নিজের এরকম একটা করে নিজের ফেসবুকে আপনি আপলোড করতে পারেন ইজিলি। আজকের ক্লাসটার মধ্যে এতটুকুই, ডেমো ক্লাসটা এতটুকুই। আর এগুলো নিয়ে অনেকের প্রশ্ন, ভাই এগুলো নিয়ে বিস্তারিত কিভাবে জানবো? আমাদের যে ডিজাইনের ব্যাচ আছে প্রিমিয়াম, ওখানে এগুলো নিয়ে বিস্তারিত দেখানো হয়, খুবই বিস্তারিত ভাবে দেখানো হয়। এখন শর্টকাট টাইমে যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকু দেখানোর চেষ্টা করছি, আশা করি একটু হলেও বুঝতে পারছেন। আর সবাইকে ধন্যবাদ দেখার অসংখ্য জন্য। ধন্যবাদ সামির তোমাকে। আমরা জাস্ট একটু স্যাম্পল দেখালাম, ঠিক আছে। এটা কেন দেখাচ্ছি কি, মনে করেন আমরা এমন কিছু শিখাই আপনাদেরকে টেকনিক, যেটা ইনকামটা হয় কি জন্য জানেন? কাজ সবাই জানে, কিছু টেকনিক আছে, এক্সট্রা টেকনিকের কারণে হচ্ছে কি আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর মনে করেন যে অনেকে আছে বলে কি আমি ফ্রিল্যান্সিং শিখছি কাজ পাচ্ছি না, আসলে একবারে ভুয়া। ভুয়া বলতে পারেন কেন আমি বলি, আপনি যদি কাজ পারেন বলেন, তাহলে কমপক্ষে হচ্ছে 10টা বা 20টা প্র্যাকটিক্যাল কাজ করে আপনি বলতে হবে আপনি কাজ পারেন। কিন্তু কোর্স করে মানে ক্লাস করে কাজ পারেন বলবেন না কখনো। এটা অনেকে আমার বলে স্যার আমি কাজ পারি, তো কাজ পারেন মানে আপনি কোনো কাজ করছেন বাইরে কর না, তাহলে কাজ পারেন কিভাবে বুঝলেন? এটা কোনোদিন সম্ভব, বোঝা সম্ভব না।
এখন আমি হয়তো শিখালাম, আপনি শিখছেন, এটা তো কাজ পারা হয় না। কাজ পারা হচ্ছে যে আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন, একটা কাজ করবেন তাও দেখবেন যে ভালো হবে না, দুইটা কাজ করবেন দেখবেন যে ভালো হবে না, মানে তিনটা পাঁচটা দশটা কাজ করার পর কি হবে, এটা একটা ভালো হবে, তখন আপনি বলতে পারেন হ্যাঁ আপনি পারেন। এখন এটা কিভাবে সম্ভব? এটা হলো সম্ভব আমাদের এখানে, কারণ আমরা আপনাকে প্র্যাকটিক্যাল কাজ দিব। আমাদের এখানে যারা কি হয় ইন্টারেস্টেড, আমরা কিন্তু বলি যে কারা কারা প্র্যাকটিক্যাল কাজ করবেন, তাদেরকে আমরা কাজ দেই, হাতে ধরে প্র্যাকটিক্যাল কাজ দেই, এবং আমরা এটা যাচাই করি, এবং ভুল হলে আমরা এটা কারেকশন করি, মানে আমরা ডেমো বায়ার হিসেবে কাজ দিই। আর এই কাজগুলা যখন আপনি করতে পারবেন তখন আবার অরিজিনাল বায়ারেরও কাজ দিই, ঠিক আছে? এবং আমরা আপনাকে ইন্টার্নশিপের মতো কি করি, মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে যাই, এরপর আপনাকে ছেড়ে দিই যে এবার আপনি বলতে পারেন, তখন আপনি কাজ পারেন। কিন্তু আমি কখনো কাউকে বলি না যে আপনি কাজ শিখার পরে বলবেন আপনি কাজ পারেন। আপনি কাজ শিখছেন বলতে পারেন, হ্যাঁ নতুন কাউকে বলতে পারেন যে আমি এই ডিজিটাল মার্কেটিং কাজ শিখছি, এখন আপনি যদি আপনার কাজটা আমাকে দেন, আমি করি, যদি ভালো লাগে আপনি টাকা দিবেন। কিন্তু আপনি বলতে পারেন না আপনি এক্সপার্ট। অনেকে আছে ডিজিটাল মার্কেটিং কোনো কাজে করে নাই, সে এরকম ফোর্স দিতে থাকে এক্সপার্ট, আমাকে মেসেজ দেয়, স্যার আমি এক্সপার্ট আমাকে কাজ দেন, আমি কাজ পাচ্ছি না, কোথায় কোথায় কোর্স করেছেন, অমুক জায়গায়। চিন্তা করেন, সে এক্সপার্ট হয়ে গেছে কিন্তু কোনো কাজ করে নাই। যখন জিজ্ঞেস করে কাজ করছেন, কর না একটাও কাজ করি নাই। আচ্ছা কাজ করা ছাড়া এক্সপার্ট হওয়া যায়? আপনি একটু বলেন তো। আমি যতটুকু জানি এক্সপার্ট হতে গেলে কাজ করতে হবে অনেকগুলো, তাই না? যে আপনি মার্কেট আনফিট করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার একটু কোশ্চেন ছিল, আপনারা কি কোডিংও শেখান? আমাদের কোডিং না, আমরা মোবাইল দিয়ে কোডিং শিখাই না। এটা হচ্ছে যারা আমাদের 15,000 টাকার কোর্স করে, তারা ল্যাপটপ দিয়ে হুম করে বেশিরভাগে। তো তাদেরকে হুম। দেশের বাইরে যারা থাকে তাদেরকে এক্সট্রা কিছু কোডিং এর ক্লাস করানো হয়। কারণ আমরা এত বেশি শিখাতে পারবো না, আগে হচ্ছে বেসিকটা শিখতে হবে। কারণ আচ্ছা কোডিং হচ্ছে যে, কোডিং যারা শিখে, আমি বলি শুধু কোডিং শিখে লাভ হয় না। কারণ হচ্ছে যে এখন হচ্ছে একটা ওয়েবসাইট, এখন আপনার এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। আর যারা সিনিয়র আছে তারাই এখন কাজ কম পায়, ঠিক আছে? ওটা শিখতে আচ্ছা লাগবে 1 বছর, 6 মাস। এই জন্য সহজে কাজ করতে পারবেন, ইনকাম করতে পারেন, ওই কাজগুলো আমরা শিখাই। আর কোডিং যেটা শিখাই সেটা হলো এসিওর জন্য। এসিও মানে এসিওটা হচ্ছে জাস্ট 15,000 টাকার কোর্সে আমরা রেখেছি, ঠিক আছে? এটা আপনারা যারা নতুন তারা শিখার দরকার নাই। কারণ হচ্ছে 15,000 টাকার কোর্স তো 1 বাই 1, সেটা আমরা হাতে ধরে শিখাই, অন্যভাবে শিখাই জন্য, ঠিক আছে? আপনারা আগে মানে এই 6,000 টাকার কোর্স যারা আছেন তারা করেন, করে এখানে শিখেন, ইনকাম করেন, এরপরে কোডিং মোডিং যা আছে তাদের দেশে গিয়ে যদি কোনো কোর্স করতে চায় সেটা করে নিন, সমস্যা নেই। আচ্ছা। আগে বেসিকটা শিখে শুরু করেন, কারণ অনেকে ভুল করে, অনেকে আগে লোভে পড়ে হাই র্যাঙ্কের কোর্স করে। আচ্ছা আপনারা বলেন, এখন আপনি যদি মনে করেন যে একবারই মাস্টার ডিগ্রি পাস করলেন, পাস করে একবারে সার্টিফিকেট শুট টুট করে শহরে যদি আসি ঘুরে বিভিন্ন অফিসে যাই, বলে যে আমি মাস্টার্স পাস করছি, আপনাকে কয়জনে চাকরি দিবে বলেন তো? একজনও চাকরি দিবে না, আগে অ্যাপ্লাই একটা করতে কোম্পানি হবে। চাকরি দিবে? আচ্ছা এখন মনে করেন সেই মাস্টার্স পাস ছেলেটাই যদি আইসা সার্টিফিকেট গুলো বাসায় রেখে দিয়ে যদি আমরা নর্মাল শার্ট প্যান্ট পরে গেঞ্জি পরে যদি একটা সেলসম্যানের হিসাবে দোকানে যায় বা কোনো হোটেলে যায়, বলে যে আমাকে ভাই চাকরি দেন, দিবে না? না। হ্যাঁ দিবে। না দিবে। কারণ আপনি যদি মানে মাস্টার্স পাস করেন, একটা সেলসম্যানের চাকরি দিবে না, কারণ সে জানে আপনি তো কয়দিন পর চলে যাবেন, 2-3 দিন পরে। আচ্ছা হ্যাঁ বুঝতে আচ্ছা পারছেন? একটা মনে করো হোটেলের বয় আচ্ছা হিসাবে কাজ দিবে না, হোটেলের বয় হিসাবে, গার্মেন্টসও রাখবে না যখন বেশি শিক্ষিত আচ্ছা, হবে। কারণ কোডিংটা কি, আমি তারা ভয় পাবে, তারা হচ্ছে যে আপনি তো বেশি দিন থাকবেন না এখানে, কারণ স্যালারি কম। তো সেম জিনিস এখানেও, আপনি যখন বড় কাজ শিখবেন আপনি কাজ পাবেন না রে ভাই। আচ্ছা না, মাস্টার ডিগ্রি এটা পাস করলে অন্য আপনি কারোর যখন জন্য আমি অফিসার জিজ্ঞাসা লেভেলের কাজ করলাম। খুঁজতে যাবেন, তখন তারা তো বেশি স্যালারি দিবে, দিবে না? তখন তারা কি করবে, এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবে যে আপনার অভিজ্ঞতা কত দিনের, কত বছরের। এখন আপনার অভিজ্ঞতা নাই, জিরো, আপনাকে দিবে কাজ? স্যার। জি বলেন। হ্যাঁ, স্যার আমি সামির ভাই যে আমাদেরকে একটা মানে দেখাচ্ছিল, এটা মানে ও যেভাবে দেখাচ্ছে এইভাবে আমরা দেখার সাথে সাথে আমরা কি মোবাইলে টাইপ করতে পারবো? তাহলে মানে একটু ভালো হতো। মানে বুঝি নাই, আবার বলেন। মানে আপনারা ট্রাই করেন, সমস্যা নাই তো।